গাইড এডুকেশনে সবাইকে স্বাগত। আর শুরু করছি আজকের ক্লাস। তো আজকে থেকে একটু একটু করে অঙ্কের মধ্যে মূল অঙ্কে ঢোকার চেষ্টা করব। তো আজকে দেখো, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস করাচ্ছি, সেটা হলো মান নির্ণয়। মান নির্ণয় অনেক রকমভাবে মান নির্ণয় হতে পারে। তো তার মধ্যে একটা আজকে একরকম করাচ্ছি, সেটা দেখো। ডট ডট 1 মাইনাস 1/99 ইন্টু 1 মাইনাস 1/100। দেখো, এই ডট ডট মানে এখান থেকে 1 থেকে শুরু করে 1-2, 1-3, 1-4, 1-5 এভাবে হতে হতে 1-6, 1-7 হতে হতে তারপর গিয়ে আমাদের হয়েছে 1/100। তো এটা কীভাবে করবো দেখো, এটা যেমন বিয়োগের নিয়ম তেমনই বিয়োগ করব। তাহলে হচ্ছে 2 এখানে 2 হচ্ছে লসাগু, 2 × 2 -1, 3 3 - 1, 4 4 - 1, 5 লসাগু, 5 - 1 ডট ডট 99 - 1, এটা হচ্ছে 100 - 1। দেখো, পরীক্ষায় এটা দেওয়া থাকবে যে মান নির্ণয় করো এই পর্যন্ত, তো সেটাকে আমরা মান নির্ণয় করব। তাহলে দেখো কি হবে, এখান থেকে হবে হচ্ছে 1/2 গুণ 2/3 গুণ, এখানে হবে 3/4 গুণ 4/5 ডট ডট 98/99 গুণ 99/100। দেখো, এই যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, দেখো এই পর্যন্ত তো এক লাইনে মানে বেশিক্ষণ লাগবে না অঙ্কটা করতে। এই লাইনটা যখন আমরা পেয়ে গেলাম, দেখো কিভাবে হচ্ছে, গুণ কোনাকুনি কাটাকাটি হয় সেটা দেখে নাও। গুণ কোনাকুনি কাটাকাটি হয়। তাহলে আমরা যদি কাটি 2 2 3 3 4 4, দেখো এইভাবে কাটতে কাটতে ঠিক এইভাবে কাটবে, কারণ এরপরে আছে কত, 5/6, তারপরে 6/7, এইভাবে কাটবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো কিভাবে কাটছে, মানে প্রথম কোন সংখ্যাটা কাটছে, ওপরেরটা না নিচেরটা। প্রথমে যদি নিচেরটা কাটে তাহলে আমার ওপরেরটা হবে, মানে অ্যান্সারের সময়। দেখো, এই ফার্স্টের সংখ্যার ওপরেরটা থাকবে, তাহলে আর শেষের সংখ্যার নিচেটা থাকবে। এবং যদি এখানে ওপরেরটা কাটতো আর নিচেটা থাকতো, তাহলে এটা নিচেরটা হতো আর অ্যান্সার হতো এটার উপরেরটা। সেটা এইটা ভালো করে বুঝে নাও। তাহলে সব যদি কেটে যায় এরকমভাবে, তাহলে 5, এখানে 98 কেটেছি, ভাবছো 5-এর সাথে 98 না, এখানে এই যে ডট ডট মানে হচ্ছে 5/6, 6/7 এরকম আছে। তো এখানে যদি 1 থাকে তাহলে 1/100। তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে 1/100। তো ভালো করে এটা দেখে নাও যে এই অঙ্কটা দেওয়া আমার থাকবে, এই যে 1 - 1/2, 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5, 1 - 1/99, মানে এখানে ডট ডট মানে 1 - 1/6, 1/7, 1/8, এভাবে করতে হতে 1 - 1/100 এই অঙ্কটা দেওয়া থাকবে। তো এটা হচ্ছে সমাধান করতে হবে। তো দেখো বুঝতে পারলে কিনা, আমি পরে পরে আবার একটা উদাহরণ দেখাচ্ছি, এটা ভালোভাবে দেখে নাও।
আচ্ছা দেখো পরের পরের এটা দেখো, পরের এই যে আরেকটা অঙ্ক, এটা দেখো, এটা এটা কীভাবে করবো, একই নিয়মে হবে, ভালো করে দেখো। তাহলে এটা হবে 3 লসাগু, 3 দুগুণ 6 মাইনাস 1, এটা 5, 5 দুগুণ 10 মাইনাস 3, তারপরটা হবে 7, 14 মাইনাস 5 ডট 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 1998 মাইনাস 997 বাই 999। আচ্ছা দেখো এবার আমরা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 5-এর 3 গুণ 7-এর 5 গুণ 9-এর 7 ডট 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 1001 বাই 999। আচ্ছা দেখো ভালো করে, এবার দেখো কিভাবে কাটছে, সব থেকে কীভাবে কাটছে এটাই হচ্ছে, এটা দেখাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো 5 5 7 7, তাহলে এইভাবে কাটছে, তাহলে উত্তর কী হবে 1001 বাই 3। দেখো এবার যদি এটা ভাঙিয়ে করা থাকে তাহলে আমাদের ভাঙিয়ে করতে হবে, কিন্তু এটাই হচ্ছে অ্যান্সার 1001 বাই 3। দেখো এটা এটা বুঝতে পারলে কিনা দেখো। তো এই ধরনের অঙ্ক যেগুলো আসবে, এই ধরনের অঙ্ক আসলে সেমই আসবে, এই এই ধরনেরই আসবে, সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দিতে পারে, কিন্তু সেম এইভাবেই করতে হবে। এবার পরের আরেকটা অঙ্ক দেখাই। আচ্ছা দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখো সেমই আছে সব কিছু, কিন্তু এক জায়গাটা চেঞ্জ আছে। 1 মাইনাস 1 বাই 3, 1 মাইনাস 1 বাই 4, 1 মাইনাস 1 বাই 5 ডট 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 1 মাইনাস 1 বাই n। দেখো এই n, এই এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। n মানে ওখানে অসংখ্য, nটাকে অসংখ্য দ্বারা প্রকাশ করা হয়, যে n মানে অসংখ্য। তো দেখো কিভাবে করব, সেম প্রসেসেই হবে। এখানে হচ্ছে 3 লসাগু, তাহলে 3 মাইনাস 1, 4 লসাগু 4 মাইনাস 1, 5 লসাগু 5 মাইনাস 1, এখানে n, এখানে n মাইনাস 1। আচ্ছা দেখো n যদি হয় n এককে n আর মাইনাস 1 হয়ে গেল। এবার কি করব, 2 বাই 3, 3 বাই 4, 4 বাই 5, n মাইনাস 1 বাই n। দেখো সেই যে প্রসেস বলেছিলাম দেখতে হবে, যে উপরে কাটছে না নিচে কাটছে, তাহলে নিচে কাটছে, তাহলে এইভাবে কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 2 বাই n। দেখো যে অঙ্কটা করালাম এটাও ভালো করে দেখো, যে কটা করালাম তিনটে অঙ্ক করালাম একই রকমের। তো এই ধরনের অঙ্ক যদি দেয় অবশ্যই পারা যাবে। আর ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাস এই পর্যন্ত।